বলুন না কোন তারিখ চলছে আরবি? জুমাদাস সানি। একটু আওয়াজ দিয়ে বলুন না কোন মাস? জুমাদাস সানির ষষ্ঠতম রাত্রিতে একটি সম্মানিত রজনী বরকতময় রাত্রি, যে রাত্রিটি হচ্ছে ইয়াউমুল ইসনাইন, যেটাকে বলা হচ্ছে লাইলাতুল ইয়াউমুল ইসনাইন, পবিত্র সোমবার রজনী। বলুন না কিবার রজনী? আজকে দিনটা গেল রবিবার, কিন্তু আজকের রাত্রিটা রবিবারের নয়, আজকের রাত্রিটি হচ্ছে সোমবার। আওয়াজ দিয়ে বলে না কোন বার? সোমবারের ফজিলত কম না বেশি? একটা আওয়াজ দিয়ে বলেন সোমবার রজনীর ফজিলত কম না বেশি? শুক্রবার রাত্রি, বৃহস্পতিবার রাত্রি, শুক্রবার দিন, এগুলার ফজিলত কম না বেশি? এই বরকতময় রজনীতে একটি বালুর মাঠে যেই জায়গাটি প্রদান করেছেন এই সর্দার বাড়ির মরহুম মকফুর ইদ্রিস সর্দারের এই পবিত্র জায়গায়, যিনি আমাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে কিছু সময় কোরআন এবং সুন্নাহ আলেম ওলামাদের প্রেমে এখানে বসবার আসার তৌফিক দিলেন। আসুন সে মহান মালিকের দরবারে দিল মন উজাড় করে সবটুকুন শুকরিয়া আদায় করছি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল শুকরিয়া প্রশংসা আদায় করব কার? আরো চিৎকার দিয়ে বলুন না কার? এই পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 5টি সূরার প্রথমেই আল্লাহ তাআলা নিজের প্রশংসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। বলুন না কি দিয়া? পবিত্র কোরআন স্টার্ট হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহ। এরপরে 7 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় সূরা আনআম, এটিও আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়া। বলুন না কি দিয়া? আলহামদুলিল্লাহ। 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরা কাহাফ, বলুন না সূরাটার নাম কি? সূরা কাহাফ। এটিও আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। এরপরে 22 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুস সাবা, বলুন না সূরার নাম কি? সূরা সাবা। এটিও আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে 12 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার একটি সূরা, সূরা ফাতির, বলুন না সূরাটার নাম কি? সূরা ফাতির। এভাবে আল্লাহর কোরআনের অসংখ্য জায়গায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিটি মুহূর্তে একমাত্র প্রশংসা হবে কার? আরো চিৎকার দিয়ে বলুন না কার? আল্লাহর প্রশংসার সাথে নবী পাকের প্রশংসা আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? আল্লাহ তাআলার সম্মান যেখানে, আল্লাহ তাআলার মান যেখানে, আল্লাহ তাআলার সানা সিফাত যেখানে, আল্লাহ তাআলার জিকির আজমত যেখানে, সেখানে আল্লাহ তাআলা প্যারা হাবিবুল্লাহকে স্থান দিয়েছেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এখানে শিরকের কোনো গন্ধ নেই। কি বলেন? শিরক হচ্ছে নাকি? যে আল্লাহর সাথে রাসূলুল্লাহর নাম শিরক হচ্ছে নাকি? আরে ভাই, আপনি যদি শিরকের গন্ধ পান আমি তো বলবো 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে, 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ তাআলা নিজের নামের আগে হাবিবে কিবরিয়া মুহাম্মদের নাম তুলেছেন। সুবহানাল্লাহ। বলেন না পারা নাম্বার কত? 26। একটু আওয়াজ দিয়ে বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? 14। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود سبحان الله। আয়াতটা শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রথমেই মুহাম্মদ। একটু আওয়াজ দিয়ে বলেন প্রথম হরফটা কি? প্রথম শব্দটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রথম শব্দটা মুহাম্মদ, এরপরে হচ্ছে রাসূল, এরপরে হচ্ছে আল্লাহ। বলেন প্রথম হরফটা কি? মুহাম্মদ, দ্বিতীয় শব্দটা কি? রাসূল, তৃতীয় শব্দটা হচ্ছে আল্লাহ। তখন আল্লাহ তাআলার নাম এখানে এসেছে তৃতীয়, মাঝখানে রাসূল, প্রথমে মুহাম্মদ। বলেন প্রথমে কি? মুহাম্মদ, মাঝখানে রাসূল, আর
তৃতীয় শব্দটা হচ্ছে আল্লাহ তাআলার। জোরে বলি সুবহানাল্লাহ। এই লকবটুকুন, এই কালিমাটুকুন দিয়েছেন কে? আর জোরে বলুন না, কে দিয়েছেন? সম্মানিত সুধী, এই কোরআনুল কারীমের সূরা ইনশিরাহ, সূরা দুহার পরের সূরার নাম কি? সূরা ইনশিরাহ। বলেন না, সূরাটার নাম কি? সূরা ইনশিরাহ। শব্দের অর্থ হচ্ছে দ্বিখণ্ডিত করে ফেলা। আল্লাহর পেয়ারা হাবিব, আমাদের সকলের প্রিয় নবী তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলা মুবারকের নিচ থেকে নবী মুবারক পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল পাকের জীবনে 4টি বার দ্বিখণ্ডিত করেছেন, ওপেন হার্ট করে ফেলেছেন। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ কোনো রক্তাক্ত হন নাই, আমার নবী কোনো জ্ঞান হারান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আছে কি নাই? যারা বলেন আসেনি। আমার আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ তাআলা আপনার বক্ষকে কি উন্মোচন করি নাই? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মেরাজ রজনীতে আল্লাহর দরবারে যাবেন, মা হালিমাতুস সাদিয়ার ঘরে শিশু অবস্থায় যখন আপনি অবস্থান করছেন, 10 বছর বয়সে যখন আপনি নবী অবস্থান করছেন, আপনি যখন আল্লাহর দিদারে যাবেন, এমন 4টি মুহূর্তে আমি আল্লাহ তাআলা আপনি হাবিবুল্লাহর গলা মোবারকের নিচ থেকে নাভি পর্যন্ত আমি আল্লাহ আপনার বক্ষটাকে, আপনার বুকটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী পাকের এই সিনাহটাকে, এই কলবটাকে, এই নাভি মোবারক থেকে গলা পর্যন্ত, গলার নিচ থেকে নাভি পর্যন্ত 2টা দ্বিখণ্ডিত পার্ট আমার আল্লাহ তাআলা করে পৃথিবীর মানুষকে বলেছেন, আমার নবীর ওপেন হার্ট হয়েছে, নবী পাকের রক্ত বের হয় নাই, আমার আপনার নবী জ্ঞানও হারান নাই। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমার নবীর তাজিম আমার আল্লাহ তাআলা বলেছেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আপনি হাবিবুল্লাহর শান, আপনার মর্যাদা, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন এই আয়াত নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলো, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহি هل تعلم كيف عرفت وفي رواية كيف رفعت لك ذكرك ورحمة للعالمين। আপনি কি জানেন আপনার প্রভু আপনার তাজিমকে, আপনার জিকিরকে কিভাবে উচ্চ করেছেন? আমার নবী জবাব দিলেন, আল্লাহু আ'লামু। হে জিবরিল আমিন, আমার আল্লাহই ভালো জানেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও জিবরিল আমার বন্ধুকে বলে দাও, ধুলুকে ভুলুকে জমিনে এবং আসমানে, এই পৃথিবীর যেখানে ইজা যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে আমার নামের সাথে আমার হাবিবুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত নয়, শুধু হাসরের ময়দানেও আমার বন্ধুকে আমি আল্লাহ নিজের সাথেই রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রেখেছেন কিনা? যারা বলুন রাখছেন, রাখেন নাই? নবী পাকের নাম কারিমার মধ্যে আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আমার নবীর নাম আছে কিনা? যারা বলুন আছে কি নাই? এই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায় আমার আল্লাহর জিকিরের সাথে নবী পাকের জিকির রেখেছেন কে? আল্লাহ। আযানের মধ্যে নবী আছেন, ইকামতের মধ্যে নবী আছে। যারা বলুন আছে কি নাই? নাকি নাই? নামাজটা বেঁধেছি আল্লাহর জন্য, সেই নামাজের মধ্যে আপনি যদি 2 রাকাতে পুরো রাত শেষ করে দেন, সিজদা করতে করতে সারা রাত তাহাজ্জুদ পর্যন্ত চলে যান, আর নামাজের তাশাহুদের মধ্যে যদি আমার নবীকে সালাম না দেন, বলুন তো আপনার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? যারা বলুন না হবে। নবীকে সালাম দেয় কে? আল্লাহ। যারা বলুন না কে দেয়?
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত সুধী, প্রত্যেক খুতবায়, প্রত্যেক মসজিদে মসজিদে, জুমার নামাজে, বাড়িতে বাড়িতে, মাহফিলে মাহফিলে যেখানে আল্লাহর জিকির হয়, সেখানে আমার আল্লাহর জিকিরের সাথে নবী পাকের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। যারা বলে না কে দিয়েছে? আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না। কি বলেন, আল্লাহ কি নামাজ পড়ে? আমরা নামাজ পড়ি, যারা বলে না পড়ি কিনা? আমরা রোজা রাখি, আমরা যাকাত আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা সদকা দেই, আমরা জিকির আজকার করি, আমরা ইস্তিগফার পড়ি। কিন্তু আমার আল্লাহ একটি কাজ করে, সেটা হচ্ছে হাবিবে কিবরিয়ার জন্য আমার আল্লাহ প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে, ক্ষণে ক্ষণে আমার আল্লাহ নবী পাকের উপর রহমত বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা তো দুরূদ শরীফ পড়ি কখন? এই তো মাহফিলের মধ্যে আসলে, কিংবা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা নবী পাককে সালাম দেই। যারা বলেন সালাম দেই কি দেই না? কে বলেন সালাম দেন তো আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। আমরা তো নামাজের মধ্যে শুধু কেবল রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম দেই, কিংবা বাড়ির মধ্যে মাঝে মধ্যে মিলাদের ইন্তজাম হলে, দুরুদে পাকের ইন্তজাম হলে রাসূলুল্লাহকে সালাম দেই, কিংবা আমরা কোন মসজিদের মধ্যে জুমার দিন গেলে সেখানের মধ্যে খুতবায় ইমাম সাহেব রাসূল পাককে সালাম দেয়। এটি তো হচ্ছে আমাদের ইমানদারদের সামান্য কিছু মুহূর্ত। আমরা অনেক বখিল হয়ে গেছি, আমরা প্রতিটি সময় রাহমাতুল লিল আলামিন নবী পাকের সালাম দিতে পারছি না। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে, কি রাত বলেন, কি দিন বলেন, কি দিনের আলোতে বলেন, কিংবা আপনার রাতের অন্ধকারে বলেন, কি ঝড় বলেন, কি বৃষ্টি বলেন, কি অনাবৃষ্টি বলেন, কি প্লাবন বলেন, আমার আল্লাহ তাআলা নবী পাকের উপর সালাওয়াতু সালাম, রহমত বরকত দিতে যে শুরু করেছেন, এটি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 সেকেন্ডের জন্য কোনো বাদ যাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলি নারায়ে তাকবীর। দুহাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলি মারহাবা। কি বলেন, আমরা আজকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আজকের শেষ বক্তা যখন আখির মোনাজাত করবেন, কিংবা সেখানেও দুরূদ সালাম পড়বেন, এই তো আমাদের শেষ। আবার আগামীকাল ফজরের নামাজে যখন শামিল হব, তখন বা হয়তোবা নামাজ আদায় করলে তখন আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব, ঠিক না? কিন্তু এটি তো আমাদের সামান্য অত্যন্ত শর্ট সিলেবাস। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী পাকের কোনো অকেশন নাই, কোনো উপলক্ষ নাই, কোনো উৎসাহ নাই, কোনো উৎসব নাই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার উপর রহমত বরকত দুরুদ এবং সালাম প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ, নাকি আল্লাহর ফেরেশতারা আছে কি নাই? যারা বলেন আল্লাহর ফেরেশতারা আছে কি নাই? আল্লাহ তাআলার কত ফেরেশতা! সূরা দাহরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। ও জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহর কত যে বাহিনী, আমি আল্লাহর কত যে ফেরেশতা, আমি আল্লাহর কত যে ফেরেশতা, এটা আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কি বলেন, জানে নাকি? কেউ জানে না। আমার নবী, আপনার নবী মিরাজ রজনীতে সপ্তম আসমানে বাইতুল মামুরের মধ্যে যখন গেলেন, আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ বললেন ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াতুফুনা হাওলাহা হাত্তা লা ইয়াউদুনা ইয়াউমিল
কিয়ামা। দৈনিক 70,000 নুরানি আল্লাহ তাআলার বাদ্য ফেরেশতারা, যারা মানুষ নয়, যারা জিন নয়, যারা পুরুষ নয়, যারা নারী নয়, আল্লাহর একটি সেকেন্ডের জন্য যারা আদেশ অমান্য করে না, দৈনিক 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর তারা দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না। বলি আল্লাহু আকবার। এত অসংখ্য ফেরেশতা একটি দায়িত্ব তারা পালন করে, সেটা হচ্ছে ইউসাল্লুনা আলান নবী, সেটা হচ্ছে আমার নবী, আপনার নবীর উপর তারা দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। যত পীর বুজুর্গ বলেন, এ জামানার মধ্যে যত মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, কেউই আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্ব হতে পারবে না যতক্ষণ না আমার নবীর উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ না পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার প্রতি কতটুকু সময় দুরূদ শরীফ পড়ব? আমি কি শুধু নামাজের মধ্যেই পড়ব? আমি কি শুধু বিভিন্ন ওয়াজ মাহফিলেই পড়ব? আমি কি শুধু বিভিন্ন খুতবার মধ্যেই পড়ব কিনা? ফাকাম আজআলু লাকা সালাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কোন সময় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব? আমার নবী বললেন, এটা হচ্ছে তোমার ইচ্ছা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি এবং দিনের সময়টাকে 4 ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ শুধু কেবল আপনার প্রতি দুরূদ সালাম পড়ব। আমার নবী বললেন, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, ও সাহাবী, যদি 4 ভাগ থেকে আরো বেশি বাড়াও, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, হুজুর ফাসসুলুসাইন, আমার সময়টাকে আমি 3 ভাগ করব। বলেন না কয় ভাগ? যারা বলুন না কয় ভাগ? হুজুর 3 ভাগ করার পরে 2 ভাগ অন্যান্য ইবাদত করব, আর বাকি 3 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। আমার নবী বললেন, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, ও সাহাবী রে, যদি আরো বাড়াইতে পারো সেটা তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। এবার আমার নবী সাহাবী বললেন, হুজুর ফান নিসফু, ওগো আল্লাহর নবী, দিন এবং রাত্রির অর্ধেক সময় আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। আমার নবী বলেছেন, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যদি আরো বাড়াইতে পারো আমার আল্লাহ তোমাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ নয়, 4 ভাগের 1 ভাগ নয়, অর্ধ সময় নয়, আজআলু লাকা সালাতি কুল্লাহা, দিন এবং রাত্রি ফরজ ইবাদতের পরে যখনই সময় হবে তখনই আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, আলাইহিস সালাম পড়ব। আমার নবী বললেন, যদি তোমার এমন হয় প্রতিটি মুহূর্ত শুধু আমার প্রতি দুরূদ শরীফ পড়তে পারো, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা, তাহলে শুনে রাখো রে উম্মত, তোমার অন্তরের যত দুশ্চিন্তা আছে, তোমার জীবনের যত গুনাহ আছে, আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ চিন্তাও দূর করে দিবে, আমার আল্লাহ তোমার অ্যাকাউন্ট থেকে গুনাহগুলো maaf করে দিবে। বলে আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতবার আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর নাম এনেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন আছে কি নাই? আপনি সিয়াসিত্তার কিতাব বলেন কিংবা অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের কিতাব বলেন, প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী আপনার নবীর দুরূদ শরীফের কথা আছে। সুবহানাল্লাহ। নবী পাকের এত সম্মান, আমার আল্লাহ বললেন, নবী ইজা যুকিরতা যুকিরতা মাই, যখন আমি আল্লাহর নাম স্মরণ হবে আমি আল্লাহ সেখানে আপনি রাসূলুল্লাহর আলোচনা করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য সব নবী
আকাঙ্ক্ষা করেছেন। বিশেষ করে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখা দাও। আমার আল্লাহ বললেন, লান তারানি, ও মুসা রে তুমি আমাকে দেখতে পাবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মুসা নবী আল্লাহকে ছাড়ে না, আল্লাহকে প্রেমে এমন ভাবে আবদ্ধ করে ফেলেছে। আল্লাহকে বলল, আল্লাহ দেখার আগে যদি কোনো পরীক্ষা দিতে হয় তাই দিব। আমার আল্লাহ বললেন, কিঞ্চিত পরিমাণ নূর পর্বতের মধ্যে আমি আল্লাহ দিব। এটা দেখার পরে যদি তুমি স্থির হয়ে দাঁড়াতে পারো তাহলে আমি আল্লাহ বুঝে নিব তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা সেখানের মধ্যে নূর দিলেন। ফালাম্মা আফাক, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুসা বেহুশ হয়ে গেল। মুসা নবী আল্লাহ দেখতে চায়, দেখতে পায় না। আবার নবী আপনার নবী দিন কায়েম করে তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বাইতুল্লাহ চত্বরে আরাম করছে। নূরের নবীর অন্তরে অনেক ব্যথা। একদিকে বাবাকে হারিয়েছেন মায়ের পেটে অবস্থায়, 6 বছর বয়সে মাওকে হারালেন, 10 বছর বয়সে দাদাকে হারালেন, 40 বছর বয়সে চাচাকে হারালেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 52 বছর বয়সে তাকেও হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবীর তৈয়ব চলে গেল, তাহির চলে গেল, আমার নবীর 4 জন পুত্র সন্তান বিদায় নিয়ে চলে গেল। ব্যথিত নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশ আজিমের মেহমান করে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী এখন কোথায়? আরশ আজিমে। যারা বলুন না কোথায়? अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, भाला आला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहु আকবার। যেই নবীর কারণে কিবলা পেয়েছি, আজকে বাইতুল মুকাদ্দাস যেখানের মধ্যে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আজকে কয়েক বছর যাবত, আজকে অনেক বছর যাবত সেখানের মধ্যে যুদ্ধ হচ্ছে। হাজার হাজার মা বোনেরা, শিশু বাচ্চারা সেখানের মধ্যে হাসি মুখে নিজেরা জান্নাতের মেহমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সমগ্র পৃথিবীতে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। আজকে সিরিয়াতে বলেন অনেক দিন পরে সেখানের মধ্যে একজন ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য একজন মুসলিম ব্যক্তি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গত 10 বছর যাবত আমার মনে হয় লক্ষ লক্ষ মুসলমান মা বোনেরা সেখানের মধ্যে শাহাদাত বরণ করেছেন ক্ষমতার জন্য। যারা বলুন না কিসের জন্য? যারা বলুন না কিসের জন্য? ক্ষমতার জন্য। আজকে ক্ষমতার জন্য আমরা কত কিছু করি। লাশ যত দরকার, যত প্রয়োজন সেটা আমরা পেলতে বুরুক্ষেপ করি না। আনসার বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, বিএসএফ বাহিনীকে আমরা বলে দেই গুলি লোড করে রাখো, প্রয়োজনে রক্তের উপর রক্ত পড়বে, তারপরেও ক্ষমতা আমরা হারাতে চাই। এটি হচ্ছে আমাদের মনোভাব। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের এত মূল্যায়ন করেছেন। বিদায় হজের প্রান্তরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফি কুল্লি আম, হে আমার সাহাবী তোমরা কি জানো এই বছরটা কোন বছর? আফি কুল্লি শাহরিন হাদা, তোমরা কি জানো এই মাসটি কোন মাস? আফি কুল্লি বালাদিন হাদা, তোমরা কি জানো এই শহরটি কোন শহর? জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানে এই মাসটি হচ্ছে বিদায় হজের মাস, এই মাসটি হচ্ছে জিলহজ। তারা কোনো উত্তর দিচ্ছে না। সাহাবায়ে কেরাম জানে এই শহরটি হচ্ছে মক্কা শহর, সাহাবায়ে কেরাম কোনো উত্তর দেয় না। কারণ সাহাবায়ে কেরামের অন্তরে ইচ্ছা ছিল নাজারি জিলহজের পরিবর্তে, মক্কার পরিবর্তে আল্লাহর পেয়ারা হাবিব নতুন কোন নাম দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সহিহ বুখারীর বর্ণনায় এসেছে ফাসাকাতা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন শুনে তারা চুপচাপ ছিলেন। তারা মনে করলেন আন্নাহু সায়ুসাম্মাইহি বিইসমিন উখরা, আল্লাহর প্যারা হাবিব হয়তোবা মক্কার অন্য কোনো নাম দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক ইসলামী শরীয়তের বিধান পরিবর্তনের ক্ষমতা আমার আল্লাহ নবীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হালাল করার ক্ষমতা, হারাম করার ক্ষমতা, জায়েজ করার ক্ষমতা, নাজায়েজ করার ক্ষমতা, পবিত্র করার ক্ষমতা, অপবিত্র করার ক্ষমতা, কল্যাণ করার ক্ষমতা, অকল্যাণ করার ক্ষমতা আমার আল্লাহ তাআলা নবী মুবারকও প্রদান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার নবী বলেছেন ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরযাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা। এই পবিত্র শহর মক্কা যেমন পবিত্র, এই মাসটি যেমন পবিত্র, এই শহরটি যেমন পবিত্র, এই জায়গাটি যেমন পবিত্র, তেমনি ভাবে এক মুসলমানের উপর আরেক মুসলমানের মান সম্মান, এক মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের উপর আরেক মুসলমানের জীবন তার চেয়েও আরো বেশি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমানদের রক্ত সমগ্র পৃথিবীতে ঝরছে। আমাদের মুসলমানদেরকে উত্তক্ত করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ মরিয়া হয়ে উঠেছে। গতকালও আমি এক মাহফিলের মধ্যে বলেছিলাম, গত 16 বছর 17 বছর যাবত সেই দেশটির বাহিনী কর্তৃক শুধু কেবল বাঙালি নিরীহ জনতা সীমান্তের মধ্যে 600-এর অধিক বাঙালি নিরীহ যুবক, বৃদ্ধ, মা বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তাদের বাহিনী কর্তৃক সীমান্ত এলাকার মধ্যে তারা হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে তারা মরিয়া হয়ে উঠেছে কিভাবে ইসলামকে, কিভাবে এই শান্তিপ্রিয় সুদার বাংলাদেশকে, এই সুন্দর শ্যামল সবুজে ঘেরা আল্লাহ তাআলার অপরূপ লীলা, এই শ্যামল পৃথিবীকে, বাংলাদেশের এই শান্তিপ্রিয় মানুষকে ইফতিস করার জন্য, উত্তপ্ত করার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাদের চক্রান্ত এক মুহূর্তের জন্য বন্ধ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারা এমনও করেছে, সেই ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন যার জন্ম হচ্ছে সেই আমেরিকার মধ্যে, যারা বলেন নাউজুবিল্লাহ, এই আমেরিকা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। কি বলেন, আমেরিকা কি মুসলমানদের বন্ধু? আপনারা যারা ৭১-এর সময় জীবিত ছিলেন তারা জানেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় এই আমেরিকা বাংলাদেশের পক্ষে তারা কাজ করে নাই। সমগ্র পৃথিবীতে জনমত তারা গড়েছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আজকে আমরা মুসলমানেরা দ্বিধা বিভক্ত হয়ে আছি। আজকে আমরা কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, এমন দ্বিধা দ্বন্দ্ব আমাদের মুসলমানদের মধ্যে আছে। এগুলা কারা সৃষ্টি করেছে জানেন? এই হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, এদের মধ্যে মৌলিক মাসআলার ভিতরে কোনো পার্থক্য নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈকে কোনোদিন কাফের ফতোয়া দেন নাই। ইমাম শাফিঈর পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে, ইমাম মালিককে, ইমাম আহমদ বিন হাম্বল যিনি ৯.৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ, কোন মাযহাবের কোন ইমাম কাউকে কোনদিন কাফের, মুশরিক, বিদআতি বলে ফতোয়া দেন নাই। আজকে আমাদের মধ্যে ফতোয়ার সৃষ্টি করে রেখেছে এই দালাল আমেরিকার ১৯০ বছর, সেই ১৭৫৭ থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৯০ বছর এরা বাংলার রন্ধ্রে রন্ধ্রে যেই রক্তের মতো ছোঁয়া সৃষ্টি করে রেখেছে, এটা বিদায় হওয়া পর্যন্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই ইহুদি নাসারাদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন।
আমরা সকলেই নামাজের প্রতি বিশ্বাসী আছে কি নাই? নামাজ আমরা কেউ 7 ওয়াক্ত বলি না, আমরা সবাই ফজরের নামাজ 4 রাকাত মানি। কি বলেন, মানি কি মানি না? আমরা ফজরের সুন্নাত পড়ি কি পড়ি না? আমরা কেউ ফজরের সুন্নাতকে 3 রাকাত বলি নাই, হানাফি 4 রাকাত বলে নাই, শাফিঈ 6 রাকাত বলে নাই, মালিকি 2.5 রাকাত বলে নাই, ইমাম আহমদ বিন হাম্বল 6 রাকাত বলে নাই। সব মাযহাবের ইমাম মৌলিক সুন্নাতের ব্যাপারে কোনো পার্থক্য নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছিলাম সূরা আসর। কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহর কোরআনুল কারীমে তৃতীয় ছোটতম একটি সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। যেটা বলেন না সূরাতুল। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা যাকাত পেয়েছি জিবরিল আমিনের মাধ্যমে, হজ পেয়েছি জিবরিল আমিনের মাধ্যমে। এই কোরআনুল কারীমের 2টা আয়াত ছাড়া বাকি 6666টি আয়াত পেয়েছি জিবরাইল আমিনের দ্বারা। সদকা পেয়েছি জিবরাইল আমিনের দ্বারা, পর্দা পেয়েছি জিবরিল আমিনের দ্বারা, ঘুষ হারাম পেয়েছি জিবরিল আমিনের দ্বারা, সুদ হারাম এটাও পেয়েছি জিবরাইল আমিনের দ্বারা। শুধুমাত্র নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতটা জিবরিল আমিন লাগে নাই। আমার নবী, আপনার নবী মেরাজ রজনীতে আল্লাহর দিদার করেছে, সরাসরি আমার আল্লাহ নবী পাককে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, নামাজ দিতে কি জিবরিল লিখেছে? ও জিবরাইল যাও তোমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলো যে আমি তার উপর আকিমুস সালাহ নামাজ ফরজ করে দিয়েছি। না, জিবরিল সেখানে ছিল না। সেখানে জিবরিল ছিল? জিবরাইল ছিল না, সেখানে ছিলেন আল্লাহ তাআলা এবং তার পেয়ারা হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। নূরের নবী মেরাজ থেকে এসে বললেন, হে আমার উম্মতিরা, ওতিতু সালাসা, আমার আল্লাহ আজকে এই দিদারে, এই বিশাল স্পেশাল মিটিং এর মধ্যে, এই বিশাল সংবর্ধনা মাহফিলে আর শাজিবের মধ্যে আমাকে আমার আল্লাহ 3টা জিনিস দান করেছে। সুবহানাল্লাহ। মেরাজের হাদিয়া 3টি। জোরে বলুন না কয়টি? 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। নবী পাক মেরাজ থেকে আসার পরে বললেন, আমার যে উম্মত ইশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাবার আগে সূরা বাকারার 2টা আয়াত পড়ে তেলাওয়াত করে ঘুমাবে, তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত যদি নামাজ আদায় করতে নাও পারে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তাহাজ্জুদের সওয়াব দিয়ে আমার আল্লাহ উম্মতের আমলনামায় ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন, আজকের এই মাহফিল থেকে আমাদের লক্ষ্য থাকবে, শিক্ষা থাকবে, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো প্রত্যেক ইশার নামাজের পরে ঘুমাবার আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করব। কারা কারা রাজি আছি? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলি মারহাবা। আমার নবী মেরাজ থেকে আসার পরে বলেছেন, আসমান জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর আগে, বলে না কত হাজার বছর, 2000 বছর আগে আরশ আজিমের কুঞ্জির মধ্যে, খাজানার মধ্যে আমার আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদকে গিফট দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য এই 2টা আয়াত আমার আল্লাহ রিজার্ভ গোপন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করেছে, আমার হাবিবুল্লাহ নিজ কানে আল্লাহর পবিত্র জবান থেকে শুনে এসেছে। সুবহানাল্লাহ। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা وإليك المصير
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আমার নবী বলেছেন আমার আল্লাহ তাআলা নবী পাক একদিন জিবরিল আমিন সহ বসে আছেন এমন সময় আসমানের মধ্যে বিকট একটি আওয়াজ হলো নূরের নবী আসমানের দিকে মাথা উঠালেন আমার নবী জিবরিল আমিনকে বললেন ভাই জিবরিল তুমি তো আমার সামনে বসা আসমানের মধ্যে কিসের এত বিকট আওয়াজ হলো জিবরিল আমিন বললেন হুজুর আবশির বিন নূরাইন ওগো রাহমাতুল লিল আলামিন আপনাকে আল্লাহ দুইটা নূরের সুসংবাদ দিয়েছেন একটি নূর হচ্ছে সূরা ফাতিহা আর একটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুইটা আয়াত উম্মত যখন মুসিবতে পড়বে বিপদে পড়বে পেরেশানিতে পড়ে যাবে নামাজ শেষে সূরা ফাতিহা আর সূরা বাকারার দুইটা আয়াত তেলাওয়াত করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যাই প্রার্থনা করবে ইল্লা আতাহু সাথে সাথে আমার আল্লাহ উম্মতের প্রার্থনা কবুল করে নিবে সুবহানাল্লাহ এক নাম্বার নামাজ দুই নাম্বার সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিন নাম্বার নবী বলেছেন ওয়াগফির আলি উম্মতি মাম্মা তালা ইউশরিক বিল্লাহ আমার সব উম্মতকে আল্লাহ maaf করার ওয়াদা করেছে যারা শিরক থেকে মুক্ত থাকবে আমার আল্লাহ ওই উম্মতকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে সুবহানাল্লাহ আজ বড় আফসোসের ব্যাপার আজ সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে আজকে প্রত্যেকটি গ্রামে গ্রামে যতগুলো মসজিদ আছে তার চেয়েও আরো যদি মসজিদ বেশি তৈরি হয় আমাদের দেশে সবাই নামাজে আসলে এই মসজিদগুলোতে জায়গা দেওয়া যাবে পরম আফসোসের ব্যাপার আজকে তো এখানে মাহফিল হচ্ছে মাগরিবের নামাজ হচ্ছে এশার নামাজ হয়েছে আমাদের বাড়িতে মসজিদেও নামাজ হয়েছে রাস্তার মধ্যে হাজার হাজার যুবকেরা 16 বছরের ঊর্ধ্বে 12-14 বছরের সেই বালেগ ছেলেরা আমাদের সন্তানেরা নামাজ আদায় করছে না আজকে সমাজ থেকে চুরি দূর হবে কিভাবে ডাকাতি দূর হবে কিভাবে ইফতিজিং দূর হবে কিভাবে যৌতুক দূর হবে কিভাবে সুদ দূর হবে কিভাবে কারণ একদিকে নামাজ পড়ি আরেকদিকে সুদের কারবার করি একদিকে নামাজ পড়ি আরেকদিকে ঘুষ খাই এজন্য আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের সমাজের মধ্যে সুদ আছে কি নাই যারা বলো না সুদ আছে কি নাই নাকি মহান ব্যক্তি যেখানে বসেছেন তার আলোচনা করলে ওনার গায়ে লাগবে এজন্য সুদের ওয়াজ বন্ধ রাখি যারা বলেন সুদের ওয়াজ কি বন্ধ না কিয়ামত পর্যন্ত চলবে বিদায় হজের প্রান্তরে আমার আল্লাহ তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সকল সুদকে রাহমাতুল লিল আলামিন নবী হারাম ঘোষণা করেছেন সুবহানাল্লাহ গোটা কোরআনুল কারীমে 3 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠায় বিশেষ করে 6 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা চমৎকার ভাবে ঘোষণা করলেন নিশ্চয়ই যারা সুদের কারবার করবে কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান হয়ে যাবে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে মানুষ যখন গামের কারণে সূর্য যখন মাথার উপরে আসবে যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া এই পৃথিবীর কোন মানুষের কোনো ছায়া থাকবে না 7 প্রকারের নেককার আল্লাহওয়ালা বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানাবেন সুবহানাল্লাহ জনগণরা কয় প্রকারের মানুষ 7 শ্রেণীর মানুষ আরশ আজিমের ছায়ার নিচে স্পেশাল ছায়ায় থাকবে সূর্যের উষ্ণতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে যারা এই মাহফিলের প্যান্ডেলে আছে মাহফিলের সামিয়ানায় আছে এই সামিয়ানার জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান
যারা বলুন এটা কি জান্নাতের বাগান। এখানের মধ্যে ঝড় বৃষ্টি আসলে পরেও এটা জান্নাত জান্নাতি থাকবে। কিয়ামতের ময়দানে এই রকম নয়, উপমা দিলাম আর কি, আল্লাহ তাআলার স্পেশাল একটি আরশ হবে, যেই আরশের ছায়ায় একটি প্যান্ডেল হবে। আমার আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে সেখানের মধ্যে স্থান দিবেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশা, যিনি সমাজের মধ্যে, যিনি এলাকার মধ্যে, যিনি তার বাড়ির মধ্যে, যিনি তার ওয়ার্ডের মধ্যে, যিনি তার ইউনিয়নের মধ্যে, যিনি তার রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করবে। সুবহানাল্লাহ। বলে না জমিনটা কার? আর যারা বলেন এই জমিন কার? এই জমিনে ফয়সালা বিচার হবে কার কিতাব অনুসারে? আল্লাহর কিতাব। যারা বলেন না কার কিতাব? আজকে তো এখন আমরা বিচার করি নিজেদের ইচ্ছা মোতাবেক। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা সাক্ষী দিয়া আমরা আজকে বিচারের আদালত সৃষ্টি করছি। কাল কিয়ামতের ময়দানে যিনি ন্যায়পরায়ণ বাদশা হবেন, তিনি আল্লাহর আদালতের প্রথম মেহমানে আজিম হিসাবে স্থান পাবেন। যারা বলি সুবহানাল্লাহ। সম্মানিত চেয়ারম্যানরা আছেন এখানে, এলাকার সমাজপতি বিচারপতিরা এখানে আছেন, অনেকেই আছেন। যদি কোনো টাকা পয়সা খেয়ে, আমাদের দেশের চেয়ারম্যানরা এমন নয়, অন্যান্য এলাকার চেয়ারম্যান থেকে আমাদের দেশের চেয়ারম্যানরা অনেক ভালো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমাম যদি সহি না হয়, ইমাম যদি ঠিক না থাকে, তাহলে তার প্রজাদের উপর আল্লাহর কল্যাণ আসতে পারে। সেই সমাজের প্রতি কিভাবে কল্যাণ আসবে? আমার নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাআ, যেই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব কোন নারীর হাতে চলে যায়, সেই সমাজে, সেই দেশে, সেই রাষ্ট্রে আমার আল্লাহর কল্যাণ আসতে পারে। যারা বলেন আসতে পারে। এই যে এই আগস্টের মধ্যে ভয়াবহ বন্যা হয়েছে, এই যে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছে, সিডর বলেন, আইলা বলেন, ঝড় তুফান যত কিছু আছে, এগুলোর জন্য শুধু আমরাই দায়ী নয়, আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও কম দায়ী নয়। আজকে আমার পূর্বে এক হুজুর বলেছেন যে নারীরা কি করবে? নারীরা মন্ত্রিত্ব করবে। কোথায় পেয়েছেন আপনি? নারী মন্ত্রিত্ব গঠন করার শক্তি কোথায় পেয়েছেন? রাহমাতুল্লিল আলামিন নবীর ওফাত মুবারকের আগে মা ফাতেমাকে ওইটা ইঙ্গিত দেন নাই? আয়েশা সিদ্দিকাকে ইঙ্গিত দেওয়া হয় নাই? রাসূল পাকের 4 জন মতান্তরে 5 জন স্ত্রী ছিলেন, তাদের কাউকে ইঙ্গিত দেওয়া হয় নাই। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুকা ওয়া লাম আজিদকা ফাআইনা আযহাব। ওগো রাহমাতুল্লিল আলামিন, আমি আসব, আর যদি আপনি রাসূলুল্লাহকে না পাই তাহলে আমি কার কাছে যাব? আমার নবী বলে দিলেন, ইশারা ইঙ্গিতে বললেন, ফাআতা আবা বকরিন। ও সাহাবী, আমার আসার পরে যদি তুমি আমাকে না পাও, আমার দরবারে আসার পরে আমাকে যখন তুমি পাবে না, তখন আমার ফাতেমার কাছে নয়, আবার সেই আয়েশার কাছে নয়, আমার হাফসার কাছে নয়, আমার আসমার কাছে নয়, মহিলা কোনো ব্যক্তির কাছে নয়, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ব্যক্তি হযরতে আবু বকরের ফয়সালা তোমরা মেনে নিবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল। 4 মাযহাব বলেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সব মাযহাবের ইমামদের সিদ্ধান্ত যে একজন মুসলমানের কর্তৃত্ব কোন নারীর দ্বারা হতে পারে। আজকে নারীবাদীর জন্য যারা সংগ্রাম করে, যারা সেই পার্লামেন্টের মধ্যে 60% কোটা, চাকরি বাকরির মধ্যে 40% কোটার আন্দোলন করে, সেই সাম্যবাদী ডেমোক্রেসির জন্ম আব্রাহাম লিঙ্কনের দেশে, মেকিয়াভেলি, অগাস্টো, জন লক, এই রকম অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের সেই পাশ্চাত্য ইউরোপের দেশের মধ্যে তারাও তো তাদের কর্তৃত্ব অনেক সময় মহিলার হাতে দেয়। সময় এসেছে, সুযোগ এসেছে, পরিবর্তনের সুযোগ। সে পরিবর্তনটা হচ্ছে যেখানের মধ্যে আলেমরা থাকবে, যেখানের মধ্যে শাহজালালের উত্তরসূরি থাকবে, যেখানের মধ্যে জৈনপুরীর উত্তরসূরি থাকবে, যেখানের মধ্যে শাহপরানের স্পিরিটেবল ব্যক্তি থাকবে, যেখানে খানকা থাকবে, যেখানে তাহাজ্জুদ থাকবে, যেখানে কোরআন থাকবে, যেখানে তাফসীর থাকবে, যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে থাকবে, যেখানে আল্লাহর নবী পাকের সুন্নাহ থাকবে, তাদেরকে সব সময় আমাদের সমর্থন করার দরকার আছে কি নাই? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখাই।
জোরে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই রাগ করেছেন নাকি? সময় শেষ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি যেই দল করুন না কেন, কোনো কথা নেই, কথাই হচ্ছে একটা, আমরা নারীত্ববাদী কোন ব্যক্তি আমাদের আমির হোক, এটা ইসলামী কোন ব্যক্তি মুসলিম হিসাবে আমরা মেনে নিতে পারি। আপনি রাগ হন বা খুশি হন সেটা আপনার ব্যাপার। আমার নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতুন, ওই জাতি কখনো সফলতা করতে পারে না যেই জাতির কর্তৃত্ব দিবেন নারীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে নারীরা নির্যাতিত হচ্ছে, ইফতিজিং এর শিকার হচ্ছে, নারীরা পদে বঞ্চিত হচ্ছে। এর একটাই কারণ, আমার নবী আপনার নবী আল্লাহ তাআলা কোরআনের যে বিধান নাজিল করেছে সে বিধান না মানার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা বলছে নারীরা পিছিয়ে আছে, না, কোনো দিকে পিছিয়ে নাই। বাবার সম্পত্তিতে নারী মালিক হয়, স্বামীর সম্পত্তিতে নারী মালিক হয়, স্বামী বিবাহের সময় মোহরানা দেয়, সেখানের মধ্যে মালিক হচ্ছে, ছেলের সম্পদের মধ্যে মালিক হচ্ছে। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারী তার ব্যবসা বাণিজ্য করে নিজের সম্পদের মালিক হচ্ছে। ইসলাম কোন দিক থেকে নারীকে বঞ্চিত করে বরঞ্চ ইসলাম যতটুকু দিয়েছে ততটুকুর সিউরিটি, গ্যারান্টি, ওয়ারেন্টি যদি আপনি দিতে পারেন, সেই সমাজটা হবে সিদ্দিকে আবু বকরের সমাজ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত সুধী, যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহতারাম হুজুর আমাদের মাঝে যে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে আলোচনাগুলো আমাদের ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন,